ব্রাউজার্স আমরা প্রতিনিয়ত অনেকভাবে ব্যবহার করে থাকি, পিসি হোক বা মোবাইল হোক, যেরকমই হোক আমরা অনেকভাবে ব্যবহার করে থাকি, বাট ব্রাউজার্সের ফুল পটেনশিয়ালটা আমরা কখনো ইউজ করতে পারি না। সো আজকের ভিডিওটি হচ্ছে একটি ব্রাউজার্সের টপিক নিয়ে। যারা মোবাইল ইউজার তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, শুধুমাত্র পিসি ইউজারদের জন্য আজকে ভিডিওটি তৈরি করা হচ্ছে। তো আমরা আমাদের ভিডিওটি শুরু করতে চাই। আমি ফুল ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে সায়ম রহমান, এবং আপনারা দেখছেন ASK অনলাইন জোন। সিনক্রোনাইজেশন হচ্ছে আমাদের ভিডিওর ফার্স্ট স্টেপ, অর্থাৎ ফার্স্ট টিপস এন্ড ট্রিক্স। সিনক্রোনাইজেশন হলো যে গুগলে বা আমাদের বিভিন্ন ব্রাউজার, ব্রেভ বলেন, গুগল বলেন, সবকিছুতে একটি সিনক্রোনাইজেশন অপশন আছে, বাট ব্রেভে হয়তো এটি কাজ করে না। তো অন্যান্য ব্রাউজারে কাজ করে কিনা আমি জানি না, বাট গুগলে এটি খুবই ভালো মতো কাজ করে। তো গুগল ক্রোম যারা ইউজ করেন তারা সিনক্রোনাইজেশন অপশনটি হয়তো শুনে থাকবেন। সিনক্রোনাইজেশনের মাধ্যমে লাভ হচ্ছে আমাদের যে আমরা ব্রাউজারে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড সেভ করে থাকি, ট্যাব সেভ করে থাকি, বিভিন্ন ধরনের লিঙ্ক সেভ করে থাকি। তো ওইসব লিঙ্কগুলো আমাদের জিমেলের মাধ্যমে যদি কানেক্ট করা থাকে, তো সিনক্রোনাইজ করা থাকে, তো আমরা অন্য কোনো জায়গায় যদি আমাদের ইটি লগ ইন করি, অর্থাৎ জিমেলটি লগ ইন করি, তো আমাদের এই সবগুলো আমরা পেয়ে যাবো। সো এটি লগ ইন করতে হয় গুগলের রাইট কর্নারে যে আমাদের আইকনটি থাকে, অর্থাৎ জিমেলের আইকন, ওখান থেকে আমরা একটি নিউ দিতে পারি, অথবা ওখানে আমরা জিমেল লগ ইন করতে পারি। জিমেল লগ ইন করার পর ইয়েস আই এম ইন দিয়ে গুগলটি সিনক্রোনাইজ হয়ে যাবে। তো আপনাদের অনেকে হয়তো ভয় করতে পারেন যে এটি লগ ইন করার মাধ্যমে তাদের কাছে আমাদের সবকিছু হয়ে গেল কিনা, বাট আপনি যদি এটি একবার ওই পেজ থেকে লগ আউট করে দেন, তারপর সবকিছু চলে যাবে, কোনো ভয়ের কারণ নেই। সেকেন্ড স্টেপটি হলো শর্টকাট আইকন অন ডেস্কটপ, অর্থাৎ আমরা গুগলের মাধ্যমে যখন একটি গুগলে ঢুকি অথবা একটি ব্রাউজারে ঢুকি, তখন আমরা শর্টকাট ইউজ করতে পারি। অর্থাৎ আমাদের একটি লিঙ্ক সার্চ করতে হয় অথবা কিছু সার্চ করতে হয় বা লিঙ্ক দিতে হয়, তারপর আমরা একটি ব্রাউজারে বা অন্য কিছুতে যেতে পারি। বাট আমরা যদি একটি শর্টকাট আইকন তৈরি করে ডেস্কটপে রেখে দিই, অর্থাৎ ওখানে প্রেস করার পরপরই আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে পারবো, অর্থাৎ ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এনিথিং আমরা খুবই শর্টকাটের মাধ্যমে ঢুকে যেতে পারি। তো আমাদের শর্টকাটটি ক্রিয়েট করার জন্য যেতে হবে একদম আমাদের একটি ব্রাউজারে বা একটি ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে ওয়েবসাইট অর্থাৎ facebook.com যদি আমরা যাই, সেখানে যাওয়ার পরে আমরা থ্রি ডটে ক্লিক করবো, তারপর নিচ থেকে পাবো মোর টুলস থেকে আমরা পাবো ক্রিয়েট শর্টকাট। এখান থেকে আমরা শর্টকাটের নাম দিয়ে দেবো এবং এন্টার দিয়ে দেবো বা ওকে দিয়ে দিব। তো আমরা ডেস্কটপে দেখতে পাবো একটি আইকন পেয়ে যাবো। এখান থেকে আমরা ডিরেক্ট ডাবল ক্লিক করার পরে আমরা ডিরেক্ট ওখানে চলে যেতে পারি। এরপর চলে যাচ্ছি থার্ড স্টেপ হলো ওপেন স্টার্টআপ, বা আমরা বিভিন্ন ধরনের যে গুগল ক্রোম বা ব্রেভ বা বিভিন্ন ধরনের ব্রাউজারে যখন ঢুকি, তখন আমাদের একদম খালি থাকে বা কোনো ওয়েবসাইটে ঢোকা থাকে না, বা আমাদের টাইম সেভ করার জন্য আমরা বিভিন্ন ব্রাউজার সেভ করে বা একদম ক্লিক করার সাথে সাথে আমরা ওই ব্রাউজারগুলো পেয়ে যাবো, এরকম একটি শর্টকাট ইউজ করতে পারি। তো আমাদের এই শর্টকাটটি ইউজ করার জন্য যেতে হবে সেটিংসে যাওয়ার পরে যেতে হবে অন স্টার্টআপ। এখান থেকে থার্ড অপশন চুজ করার পরে অ্যাড এ নিউ পেজ, সেখানে দিয়ে দিতে হবে একটি ব্রাউজার একটি ওয়েবসাইটের ইউআরএল, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, গুগল বলেন, যে কোনো কিছু ইউআরএল দিয়ে অ্যাড দিয়ে দিলেই আমরা একদম ঢোকার সাথে সাথে যখন ওই গুগল ক্রোম বা ওই ব্রেভ বা ওই মজিলা ফায়ারফক্সে যখন আমরা ঢুকবো, তখন সাথে সাথে আমাদের ওই পেজটি ওপেন হবে। আমাদের ভিডিওর ফোর্থ স্টেপটি হলো ট্যাব গ্রুপিং, অর্থাৎ আমরা ট্যাব গ্রুপ করতে পারি। কারণ আমরা কাজ করতে করতে অনেক সময় ট্যাব অনেক বড় হয়ে যেতে পারে বা ছোট ছোট করে দেখাতে পারে, যার কারণে আমাদের অনেক প্রবলেম হতে পারে। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা ট্যাবকে বিভিন্ন গ্রুপে নিতে পারি। তো এই ট্যাবগুলোকে গ্রুপ করার জন্য আমাদের যে ট্যাবটি আমরা গ্রুপ করছি ওই ট্যাবের উপরে রাইট বাটন ক্লিক করার পর অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ দিতে হবে। সেখান থেকে আপনার ট্যাবে গ্রুপের একটি নাম দিয়ে দিবেন, এরপর গ্রুপের কালার দিয়ে দিবেন, যার কারণে আপনাদের পরবর্তীতে গ্রুপগুলো বের করতে সুবিধা হয়। এবং আপনারা অন্যান্য সাইট, একটি সাইট ফার্স্টে অ্যাড হবে গ্রুপের মধ্যে, এরপর অন্যান্য সাইটগুলো যদি আপনারা রাইট ক্লিক করে অ্যাড ট্যাব টু যে গ্রুপটা আপনারা কালার দিচ্ছেন বা ওই নামে আপনারা ঢুকিয়ে দিবেন, তাহলে আপনাদের ওই ট্যাবগুলো ওই গ্রুপের মধ্যে চলে যাবে। এরপরে আপনারা ট্যাব গ্রুপ করে বিভিন্ন ধরনের কাজ খুবই সহজে করতে পারেন। আপনাদের ঝামেলাটাও থাকলো না যে ছোট ছোট করে আইকন দেখবো, এই ঝামেলাটা আর থাকলো না। ভিডিও ফিফথ স্টেপ হলো টেক্সট হাইলাইট করে অন্যকে পাঠানো, অর্থাৎ আপনি যদি কাউকে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেন এবং এখান থেকে যে আর্টিকেলটি আপনি পড়তে বলছেন বা যে টেক্সটগুলো আপনি পড়তে বলতেছেন সেটি যদি বলেন বা সে বুঝতে পারতেছে না, তখন আপনি টেক্সট হাইলাইট করে তাকে পাঠাতে পারেন। অর্থাৎ যে ওয়েবসাইটে আপনি ওটা আসেন, ওখানে আপনি যেটুকু পড়তে বলবেন সেটুকু ফার্স্টে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করবেন, কপি টেক্সট টু হাইলাইট লিঙ্ক, এটা ক্লিক করার পর আপনাদের একটি লিঙ্ক কপি হবে, তারপর আপনারা অন্য ট্যাবে এটিকে পেস্ট করবেন। পেস্ট করার পর তারপর ওই লিঙ্কটি আবার আপনি অন্যান্য যে ফ্রেন্ডকে বা আপনার বন্ধু যাকে পাঠাচ্ছেন তাকে সেন্ড করার পরে যখন সে ওই লিঙ্কে ঢুকবে, তখন সে হাইলাইট করা টেক্সটটি দেখতে পাবে এবং সে সহজে সেটি পড়তে পারবে। আমাদের ভিডিওর সিক্সথ স্টেপটি হচ্ছে
ওয়ার্ড স্পেসিফিক ওয়ার্ড সার্চ, অর্থাৎ আমরা একটি ওয়েবসাইটে ভিজিট করার সময় একটি ওয়ার্ড মনে হলো যে আমাদের সার্চ করা দরকার গুগলে বা সার্চ ইঞ্জিনে সার্চ করা দরকার, বাট আপনি টেক্সটটি অনেক সময় মুখস্থ করতেছেন বা কপি করতে ঝামেলা হইতেছে বা আপনি অন্য ট্যাবে যেতে একটু সমস্যা হইতেছে, তখন আপনি কি করতে পারেন, ওই ওয়েবসাইট থেকে আপনি যেটুকু ওয়ার্ড সার্চ করতে চাচ্ছেন ওইটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা রাইট বাটনে ক্লিক করে একটি অপশন দেবেন সার্চ গুগল দিস, মানে যে ওয়ার্ডটি আপনারা সিলেক্ট করবেন ওই ওয়ার্ডটি আসবে, তো আপনারা ক্লিক করার পর গুগলে স্পেসিফিক ওই ওয়ার্ডটি সার্চ হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই সেটি বুঝতে পারবেন। সেভেন্থ স্টেপটি হলো ক্লোজ ট্যাব রিওপেন, অর্থাৎ আমরা কাজ করতে করতে একটি ট্যাব ক্লোজ করতে পারি, তো এটিকে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আবার রিওপেন করতে পারি। তো আমরা কিবোর্ড শর্টকাটটি হচ্ছে শিফট কন্ট্রোল টি, এর মাধ্যমে আপনাদের ক্লোজকৃত ট্যাবটি আবার রিওপেন হয়ে যাবে, বা আপনারা এটি মাউস দিয়েও করতে পারেন। রাইট বাটনে ক্লিক করার পরে, মানে ট্যাবের পাশে রাইট বাটনে ক্লিক করার পরে একটি অপশন যেখানে রিওপেন প্রিভিয়াস ট্যাব, এটি ক্লিক করার পর ওপেন হবে। আমাদের ভিডিও 8 নম্বর স্টেপটি হচ্ছে টাস্ক ম্যানেজার, অর্থাৎ গুগলের টাস্ক ম্যানেজার। আমরা যেমন পিসিতে আমাদের টাস্ক ম্যানেজার থাকে যেখানে আমরা অ্যানালাইসিস করতে পারি যে আমাদের কোন জায়গায় স্পেস বেশি খেয়েছে বা কি কারণে হ্যাং করতেছে, ল্যাগ করতেছে। এভাবে গুগলেরও আমরা কোন কারণে হ্যাং করতেছে বা ল্যাগ করতেছে এটা আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি এবং সেখান থেকে আমরা ওটাকে ক্লোজ করে বা সেখান থেকে কিছুটা কমিয়ে নিয়ে আমরা সেই ল্যাগিংটা বা হ্যাং করাটা কমিয়ে আনতে পারি। এর জন্য আপনাদের কিবোর্ডে একটি শর্টকাট ইউজ করতে হবে Ctrl+ESC, এটিকে প্রেস করার পরে আপনাদের সামনে একটি পিসি টাস্ক ম্যানেজারের মধ্যে টাস্ক ম্যানেজার ওপেন হবে। সেখান থেকে আমরা যেটা দেখতে পারবো কোনটায় পার্সেন্টেজ বেশি আছে, অর্থাৎ কোনটায় কাজ বেশি করতেছে সেটা আমরা ক্লোজ করে দিব। তার মাধ্যমে আমাদের যে ল্যাগিংটা সেটা দূর হয়ে যাবে। আমাদের ভিডিওর 9 নম্বর স্টেপটি হচ্ছে ট্যাব সুইচ, অর্থাৎ আমাদের মাঝে মধ্যে মাউস দিয়ে অনেক সময় ট্যাব সুইচ করতে হতে অনেক ঝামেলা, তো আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ট্যাব সুইচ করতে পারি। এর জন্য আমাদের কিবোর্ডে দিতে হবে Ctrl+Tab, অর্থাৎ Ctrl+Tab যে কয়বার আপনি দিবেন আপনাদের ট্যাবগুলো সে কয়বার সুইচ করবে। আমাদের ভিডিওর লাস্ট এন্ড 10 নাম্বার স্টেপটি খুব ইন্টারেস্টিং, এটি হলো ক্রোম ফ্ল্যাক্স, অর্থাৎ যারা ক্রোম ইউজ করেন তারা এটি ইউজ করতে পারেন। এটি হচ্ছে ক্রোমের একটি এক্সপেরিমেন্টাল ফিচার বা বেটা ফিচারও বলতে পারেন। এখানে অনেকগুলো আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনারা গুগল ক্রোমকে খুব সহজভাবে করতে পারেন। তো এখানে আপনারা করবেন কি, সার্চ বারে যাওয়ার পরে ক্রোম FLAGS ফ্ল্যাক্স, যার পরে দেখতে পাবেন অনেকগুলো ফিচার এসেছে। এখান থেকে যে ফিচারটি আপনার ভালো লাগবে সেটা ইউজ করতে পারেন। বাট আপনাদের একটু ওয়ার্নিং দিয়ে দিই, যে ফিচারটি আপনারা সম্পর্কে জানেন না বা আপনারা বুঝতেছেন ওই ফিচারটি ইউজ না করাই ভালো। তো এখানে আমি একটা বলে দিতে পারি, আমি যেটা ইউজ করি পার্সোনালি, প্যারালাল ডাউনলোড হলো এমন একটি ফিচার যেটার মাধ্যমে যখন আপনার কাছে ডাউনলোড করেন সেই ডাউনলোডটি খুবই তাড়াতাড়ি ডাউনলোড কস্ট। যারা আইডিএম বা অন্যান্য ডাউনলোড থার্ড পার্টি ডাউনলোড ম্যানেজার ইউজ করেন তারা দেখুন যে তারা একটি ডাউনলোডকে ভাগ ভাগ করে ডাউনলোড করে, যার মাধ্যমে এটি খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়। তো এখানেও প্যারালাল ডাউনলোড ঠিক সেরকম, এর মাধ্যমে ডাউনলোডটি খুব সস্তা হয়ে যায়। তো আশা করি আপনারা অল্প একটু হলেও আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হয়েছেন। যদি কেউ উপকৃত হয়ে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন এবং শেয়ার দিয়ে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে ইউজফুল অথবা উপকৃত হতে পারে, এবং কমেন্ট করে জানাবেন কোথায় কি সমস্যা হলো, এবং যা যা দরকার আমরা সবকিছু আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। এন্ড আমাদের এই ভিডিওটি হচ্ছে ফার্স্ট ভিডিও ইউটিউবে, তো প্লিজ আমাদের সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমরা ভালো ভালো আরো কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের। আসসালামু আলাইকুম।